সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। চা দিয়ে দিলাম, চা বিস্কুট। আজ সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। প্রথম পুজোটা করলাম এবার নবরাত্রি। ভগবানের দয়াতে যা পেরেছি। চন্দনাকে দিয়ে দিয়েছি লুচি, সুজি, একটু ছোলা, নিকুতি আর চা গরম গরম। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকেই ভালো আছো, আমরাও ভালো আছি। জানতে আর সকাল সকাল হয়ে গেছে। বর্মশাইয়ের ঘরটা পরিষ্কার করে দিয়েছিল আর আমিও পুজো দিলাম। প্রত্যেক বছরই এই নবরাত্রির সময় গায়ে পোষ দিই। এবার মার কৃপায় পুজো যেমন পারলাম পুজোর ব্যবস্থা করলাম। তিনি সহায় ছিলেন বলে হয়তো পেরেছি। পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে, মাকেও পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। ছেলেরও চান হয়ে গেছে, বর্মশাই রান্নাও কমপ্লিট করে নিয়েছে। আর আমি তো অন্য খাবো না, বর্মশাই আর ছেলেই খাবে, ওরা ওদের মতো করে নিয়েছে। ছেলের দুদিন ছুটি, ওই জন্য একটু হেল্প পেয়ে যায়। আর বর্মশাই ঘরে থাকলে তো খালি হেল্প পায়, আমাকে রান্নার দিকে যেতেই হয়নি আজকে। চলো, পুজো টুজো হয়ে গেছে যখন একটু বসি, তারপরে এদিকে কাজগুলো কমপ্লিট করবো, এখন আবার আসছি। দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ছেলেকে পুরো ভাতটা মাখিয়ে দিয়েছি আর তরকারিগুলো প্লেটে দিয়ে দিয়েছি। আজকে দুপুরে মেনুতে বর্মশাই রান্না করেছে আলু পেঁপে সিদ্ধ। আমরা মনে হয় শেষ হয়ে গেছে, না খুঁজে পাইনি, কে জানি, মনে হয় শেষ হয়ে গেছে না। আর বরবটি আর আলুর তরকারি মাখা মাখা, ডাটা আলু, ডাটা আলুর তরকারি ঝোল, ওই জন্য খেয়ে আগে দই আর শশা কুচিয়ে দিয়েছি, গরম গরম ভাত। দেখো বাচ্চা দুটো খেতে শিখে গেছে, বিস্কুট খুঁচড়ে খুঁচড়ে খাচ্ছে। বিস্কুট ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম। খেতে শিখেছে বাচ্চারা। দিয়ে দিলাম চা বিস্কুট। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম ঘরে, পুজো দেওয়া হয়ে গেল। আজকে আমিই দিলাম সন্ধ্যা পুজো। পুজো দেওয়া কমপ্লিট, সন্ধ্যা পুজো দেওয়া। আর একজন নিজের কাজ করে যাচ্ছে বন্ধুদের সাথে অনলাইনে। বর্মশাই ডিউটি থেকে চলে এলো, একটু হরলিক্স দিয়ে দিলাম। বর্মশাইয়ের মতন অল্প আলু ভাজছি, আর দুটো রুটি করে দেবো, মিষ্টি দিয়ে খেয়ে নেব। ছেলেকে ওষুধ এনে দিলাম, বসে বসে প্রজেক্টে কাজ করছে। আর এই যে এখনো বালিশের ওয়ারগুলো পড়ায়নি। দিয়ে দিলাম গরম গরম রুটি ঘি দিয়ে,
একটু আলু ভাজা আর একটা মিষ্টি, রাতের খাবার। ছেলে খাবো না বলে দিয়েছে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট। ঘরে বর্মশাই ডিউটি আছে, শুয়ে পড়লো। এই যে টেবিলে মোছা হয়ে গেছে, বর্মশাই মুছে দিয়েছে। শুধু উনি খেয়েছেন রুটি আর আলু ভাজা একটা মিষ্টি, ছেলে খায়নি। এই ঘরে শোয়নি বর্মশাই, কারণ ঠাকুরকে এখানে রাখা হয়েছে। এই ঘর আজ ফাঁকা। নিরামিষ খেয়ে থাকি প্রত্যেকবার, এইবার ভগবান আমার ঘরে অধিষ্ঠান করেছেন, এসেছেন, তিনার ইচ্ছা হয়েছে তাই আমি পেরেছি করতে। এবার কটা দিন পারি সেটা দেখি, তিনার ইচ্ছার করি সব কিছু নির্ভর। দেখা দুজনে কেমন বসে আছে, আর এদিকে কীভাবে পায়খানা করে রেখেছে। এগুলো সেদিনকে নিয়ে এসেছিলাম নতুন, এটা আগে আছে ছোটোর। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে উপোস, আজ থেকে উপোস বলতে আজকে তাও খেয়েছি। এবার দেখা যাক কদিন পারি। ভাত খাবো না, অন্য জাতীয় কিছু খাবো না। আর ছেলে রাতে খায়নি, ও সন্ধ্যেবেলা একটু প্রসাদ খেয়ে নিয়েছিল, সেই জন্য বলেই দিয়েছিল আর রাতে খাবে না। বরমশাইয়ের জন্য 3টে রুটি আর আলু ভাজা আর একটা মিষ্টি দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়ে শুয়েও পড়েছে। ভোরবেলা আবার ডিউটি আছে। আর ছেলে বসে এখন প্রজেক্ট করছে ওদের সব বন্ধুরা মিলে ফোনে। বরমশাই শুয়ে পড়েছে, বরমশাই সকালে ডিউটি আছে, ভোরবেলা ডিউটি যাবে। আমারও শরীরটা ক্লান্ত, শুয়ে পড়বো, আবার ভোরবেলা উঠতে হবে। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।